ইশরা অধ্যায় 1। পারস্যের রাজা কোরশের রাজত্বের প্রথম বছরে জিহোবা তাকে তার পুরো রাজ্যে একটা ঘোষণা করার জন্য অনুপ্রাণিত করলেন, যাতে জিহোবা জিরমীয়কে দিয়ে যে কথাগুলো বলিয়েছিলেন সেগুলো পূর্ণ হয়। রাজা কোরশ এই ঘোষণাটা লেখালেনও। পারস্যের রাজা কোরশ এই কথা বলেন, স্বর্গের ঈশ্বর জিহোবা পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন, আর আমাকে জিহুদার জেরুসালেমে তাঁর গৃহ নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। তাই তোমাদের মধ্যে যে কেউ তাঁর লোক, তার সঙ্গে যেন তার ঈশ্বর থাকেন, আর সে যেন জিহুদার জেরুসালেমে গিয়ে ইসরায়েলের ঈশ্বর জিহোবার গৃহ পুনর্নির্মাণ করে। তিনিই সত্য ঈশ্বর, যার গৃহ জেরুসালেমে ছিল। এই পুরো রাজ্যে যেখানে যেখানে এই লোকেরা বিদেশী হিসেবে বাস করছে, তাদের প্রতিবেশীরা যেন তাদের সাহায্য করে এবং তাদের সোনা রূপো বিভিন্ন ধরনের জিনিস এবং পশু দেয়। এছাড়া তারা যেন নিজেদের ইচ্ছায় তাদের এমন জিনিসপত্র দেয় যেগুলো জেরুসালেমে সত্য ঈশ্বরের গৃহে উৎসর্গ করা যায়। তখন জিহুদা ও বিন্যামিনের বাবার বংশের প্রধান ব্যক্তিরা, লেবীয়েরা এবং যাজকেরা আর যে সমস্ত ব্যক্তিকে সত্য ঈশ্বর অনুপ্রাণিত করলেন, তারা সবাই জেরুসালেমে যাওয়ার এবং জিহোবার গৃহ পুনর্নির্মাণ করার জন্য প্রস্তুতি নিতে লাগল। আশেপাশের সমস্ত লোক তাদের সোনার উপর বাসনপত্র, বিভিন্ন ধরনের জিনিস, পশু এবং মূল্যবান জিনিস দিয়ে সাহায্য করল। এছাড়া তারা নিজেদের ইচ্ছায় এমন জিনিসপত্র নিয়ে এলো যেগুলো ঈশ্বরের গৃহে উৎসর্গ করা যেত। রাজা কোরশ জিহোবার গৃহের সেই সমস্ত বাসনপত্র বের করলেন যেগুলো নবুখদনেচ্ছর নিয়ে এসেছিলেন। নবুখদনেচ্ছর এই সমস্ত বাসনপত্র জেরুসালেম থেকে এনে নিজের দেবতার মন্দিরে রেখেছিলেন। পারস্যের রাজা কোরশ কোষাধ্যক্ষ মিত্রদাতকে বলে এই বাসনপত্র বের করালেন, আর এগুলোর একটা তালিকা তৈরি করে জিহুদার অধ্যক্ষ শেষ বছরকে দিলেন। এটা হলো সেই বাসনপত্রের তালিকা: 30টা সোনার ঝুড়ি, 1000টা রূপোর ঝুড়ি, 29টা অন্য পাত্র, 30টা সোনার ছোট বাটি, 410টা রূপোর ছোট বাটি এবং 1000টা অন্য বাসন। সোনার রূপোর এই বাসনপত্রের মোট সংখ্যা ছিল 5400। এই বাসনপত্র শেষ বছর সেই সময় নিজের সঙ্গে নিয়ে গেলেন যখন ব্যাবিলনের বন্দিত্ব থেকে মুক্ত হওয়া লোকেরা জেরুসালেমে ফিরে যাচ্ছিল। অধ্যায় 2। ব্যাবিলনের রাজা নবুখদনেচ্ছর যাদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্য থেকে এই লোকেরা মুক্ত হয়ে জেরুসালেমে ও জিহুদায় তাদের নগরে ফিরে এসেছিল। সমস্ত প্রদেশ থেকে এই লোকেরা সরুব্বাবিল, জেশুও, নহিমীয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিশপর, বিগবয়, রহুম ও বানার সঙ্গে ফিরে এসেছিল। ফিরে আসা ইসরায়েলীয়দের সংখ্যা এই: পরশের ছেলেরা 2172 জন, সফটিয়ের ছেলেরা 372 জন, আরোহের ছেলেরা 775 জন, পহত মোয়াবের পরিবারের জেশুও ও জোয়াবের ছেলেরা 2812 জন, এলোমের ছেলেরা 1254 জন, সত্তর ছেলেরা 945 জন, সক্কয়ের ছেলেরা 760 জন, বানির ছেলেরা 642 জন, বেবয়ের ছেলেরা 623 জন, অজগদের ছেলেরা 1222 জন, অদনিকামের ছেলেরা 666 জন, বিগবয়ের ছেলেরা 2056 জন, আদিনের ছেলেরা 454 জন, হিসকের পরিবারের আটেরের ছেলেরা 98 জন, বেতসয়ের ছেলেরা 323 জন, জোরাহের ছেলেরা 112 জন, হশুমের ছেলেরা 223 জন, গিব্বরের ছেলেরা 95 জন, বেতলেহেমের ছেলেরা 123 জন, নটফার লোকেরা 56 জন, অনাথদের লোকেরা 128 জন, অসমাবতের ছেলেরা 42 জন, কিরিয়ত জিয়ারিম, কফিরা ও বেরতের ছেলেরা 743 জন, রামা ও গেবার ছেলেরা 621 জন, মিকমসের লোকেরা 122 জন, বৈথেল ও অয়ের লোকেরা 223 জন, নবর ছেলেরা 52 জন, মগবিশের ছেলেরা 156 জন, এলম নামে অন্য একজন ব্যক্তির ছেলেরা
1254 জন, হারিমের ছেলেরা 320 জন, লোদ, হাদিদ ও ওনর ছেলেরা 725 জন, জিরিহর ছেলেরা 345 জন এবং সনায়ার ছেলেরা 3630 জন। ফিরে আসা যাজকদের সংখ্যা এই: জেশুয়ের পরিবারের জিদইয়ের ছেলেরা 973 জন, ইম্মেরের ছেলেরা 1052 জন, পশহুরের ছেলেরা 1247 জন এবং হারিমের ছেলেরা 1017 জন। ফিরে আসা লেবীয়দের সংখ্যা এই: হদবীয়ের ছেলেদের মধ্য থেকে জেশু ও কদমিয়েলের ছেলেরা 74 জন, গায়কদের মধ্যে আসফের ছেলেরা 128 জন, দারোয়ানদের মধ্যে শল্লুমের ছেলেরা, আটেরের ছেলেরা, টলমনের ছেলেরা, অক্কুবের ছেলেরা, হটিটার ছেলেরা এবং শোবয়ের ছেলেরা মোট 139 জন। মন্দিরের দাসদের মধ্য থেকে এই ব্যক্তিরা ফিরে এসেছিল: সিহের ছেলেরা, হসুফার ছেলেরা, টব্বায়তের ছেলেরা, কেরোসের ছেলেরা, সিয়ের ছেলেরা, পাদনের ছেলেরা, লবানার ছেলেরা, হগাবের ছেলেরা, অক্কুবের ছেলেরা, হাগুবের ছেলেরা, সলময়ের ছেলেরা, হাননের ছেলেরা, গিদ্দেলের ছেলেরা, গহরের ছেলেরা, রায়ার ছেলেরা, রদসিনের ছেলেরা, নকদের ছেলেরা, গসমের ছেলেরা, উশের ছেলেরা, পাসেহের ছেলেরা, বেশয়ের ছেলেরা, অশনার ছেলেরা, মিউনিমের ছেলেরা, নফুসিমের ছেলেরা, বকবুকের ছেলেরা, হকুফার ছেলেরা, হরহুরের ছেলেরা, বসলুতের ছেলেরা, মহিদার ছেলেরা, হর্ষার ছেলেরা, বরকুসের ছেলেরা, শিশরার ছেলেরা, তেমোহের ছেলেরা, নৎসিহের ছেলেরা এবং হটিফার ছেলেরা। সলোমনের দাসদের এই ছেলেরা ফিরে এসেছিল: সোটয়ের ছেলেরা, সোফেরতের ছেলেরা, পরুদার ছেলেরা, জালার ছেলেরা, দর্কনের ছেলেরা, গিদ্দেলের ছেলেরা, সফুটিয়ের ছেলেরা, হোটেলের ছেলেরা, পোখেরত হৎসবাইমের ছেলেরা এবং আমির ছেলেরা। মন্দিরের দাসদের এবং সলোমনের দাসদের ছেলেদের মোট সংখ্যা 392। তেল মেলহ, তেল হর্ষা, করুব, অদ্দন ও ইম্মের থেকে ফিরে আসা কোনো কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারল না যে তারা ইসরায়েলীয় এবং তাদের বাবার বংশ ইসরায়েল থেকে এসেছে। তারা হল দলায়ের ছেলেরা, টবিয়ের ছেলেরা এবং নকদের ছেলেরা 652 জন। আর যাজকদের ছেলেদের মধ্য থেকে হবায়ের ছেলেরা, হক্কোশের ছেলেরা এবং বর্সিলয়ের ছেলেরা। এই সেই বর্সিলয় যে গিলিয়দীয় বর্সিলয়ের একটি মেয়েকে বিয়ে করেছিল এবং তার শ্বশুরের নাম গ্রহণ করেছিল। এই লোকেরা তাদের বংশ পরিচয় প্রমাণ করার জন্য বিভিন্ন নথিতে তাদের পরিবারের নাম খুঁজল, কিন্তু কিছু পেল না। তাই তারা যাজক পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হল। রাজ্যপাল তাদের বললেন, যতদিন না এমন একজন যাজক নিযুক্ত হন যিনি উরিম ও তুমিমের সাহায্যে এই বিষয়টার খোঁজ করতে পারবেন, ততদিন তারা সবচেয়ে পবিত্র বিষয়গুলো খেতে পারবে না। বন্দিত্ব থেকে ফিরে আসা পুরো মণ্ডলীর লোকদের মোট সংখ্যা 42,360। এর পাশাপাশি তাদের সঙ্গে ফিরে আসা দাসদাসীদের সংখ্যা 7,337, আর তাদের সঙ্গে 200 জন গায়ক গায়িকাও ছিল। শুধু তাই নয়, তাদের কাছে 736টা ঘোড়া, 245টা খচ্চর, 435টা উট এবং 6,720টা গাধা ছিল। এই সমস্ত লোক জেরুসালেমের জিহোবার গৃহের জায়গায় গিয়ে পৌঁছল। তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি, যারা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল, সত্য ঈশ্বরের গৃহের জন্য নিজের ইচ্ছায় উপহার দিল, যাতে গৃহটা সেই জায়গাতেই পুনর্নির্মাণ করা যেতে পারে। তারা তাদের সামর্থ্য অনুযায়ী সেই কাজের কোষাগারে 61,000 ড্রাকমা সোনা, 5,000 মিনার রূপো এবং যাজকদের জন্য 100টা পোশাক দিল। যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দারোয়ানেরা, মন্দিরের দাসেরা এবং বাকি লোকেরা নিজের নিজের নগরে বাস করতে শুরু করল। এভাবে সমস্ত ইসরায়েলীয় নিজের নিজের নগরে বাস করতে লাগল। অধ্যায় 3। যখন সপ্তম মাস হল, তখন যে ইসরায়েলীয়রা নিজের নিজের নগরে বাস করছিল, তারা একতাবদ্ধ হয়ে জেরুসালেমে একত্রিত হল।
জিহোশাদকের ছেলে জেশুও এবং তার সহযাজকেরা আর শলটিয়েলের ছেলে সরুব্বাবিল এবং তার ভাইয়েরা ইসরায়েলের ঈশ্বরের বেদী তৈরি করলেন, যাতে তারা সেটার উপর হোমবলি উৎসর্গ করতে পারেন, ঠিক যেমনটা সত্য ঈশ্বরের দাস মোশির ব্যবস্থায় লেখা ছিল। যদিও তারা আশেপাশের দেশের লোকদের ভয় পেতেন, তবুও তারা আগে যেখানে বেদী ছিল সেই জায়গাতেই বেদী তৈরি করলেন। সেই সময় থেকে তারা সকালে ও সন্ধ্যায় সেই বেদীর উপর জিহোবার উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করতে লাগলেন। তারপর তারা কুটিরোৎসব পালন করলেন, ঠিক যেমনটা ব্যবস্থায় লেখা ছিল। প্রতিদিন যতগুলো হোমবলি উৎসর্গ করতে হতো, সেই অনুযায়ী তারা দিনের পর দিন হোমবলি উৎসর্গ করলেন। এরপর তারা নিয়মিতভাবে হোমবলি উৎসর্গ করতে লাগলেন। শুধু তাই নয়, তারা নতুন চাঁদের দিনে এবং বছরের আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত জিহোবার পবিত্র উৎসবগুলোতেও বলি উৎসর্গ করতে লাগলেন। আর যে কেউ ইচ্ছুক মনে জিহোবার জন্য স্বেচ্ছায় দেওয়া বলি নিয়ে এলো, তাদের বলিও তারা উৎসর্গ করলেন। সপ্তম মাসের প্রথম দিন থেকে তারা জিহোবার উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করতে লাগলেন, কিন্তু তখনও পর্যন্ত জিহোবার মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়নি। তারা পাথর কাটার লোকদের এবং কারিগরদের টাকা দিয়ে কাজে রাখলেন। পারস্যের রাজা কোরস তাদের যে অনুমতি দিয়েছিলেন, সেই অনুসারে তারা সিদনীয়দের এবং সোরের লোকদের কাছ থেকে দেবদারু কাঠ আনালেন। সেই লোকেরা সেগুলো লেবানন থেকে সমুদ্র পথে জাফতে নিয়ে এলো। এর বিনিময়ে তারা সেই লোকদের খাবার দাবার ও তেল দিলেন। জেরুসালেমে আগে যেখানে সত্য ঈশ্বরের গৃহ ছিল, সেখানে এসে পৌঁছানোর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শলটিয়েলের ছেলে সরুব্বাবিল, জিহোশাদকের ছেলে জেশুও এবং তাদের বাকি ভাইয়েরা অর্থাৎ যাজকেরা, লেভিয়েরা এবং বন্দিত্ব থেকে ফিরে আসা লোকেরা গৃহ নির্মাণ করার কাজ শুরু করলেন। আর 20 বছর এবং তার চেয়ে বেশি বয়সী লেবীয়দের জিহোবার গৃহের কাজের দেখাশোনা করার জন্য নিযুক্ত করা হল। তখন জেশুও এবং তার ছেলেরা ও ভাইয়েরা আর কদমিয়েল এবং তার ছেলেরা এলেন, যারা জিহুদার ছেলে ছিলেন। তারা সবাই মিলে সত্য ঈশ্বরের গৃহের কাজের দেখাশোনা করতে লাগলেন। হেনাদদের বংশধরেরাও তাদের ছেলেদের ও ভাইদের সঙ্গে মিলে এই কাজে সাহায্য করল। এরাও লেবীয় ছিল। যখন জিহোবার মন্দির নির্মাণকারীরা সেই মন্দিরের ভিত্তি স্থাপন করল, তখন জিহোবার প্রশংসা করার জন্য যাজকেরা মন্দিরের পোশাক পরে এবং হাতে তুড়ি নিয়ে আর লেবীয়দের মধ্য থেকে আসফের ছেলেরা করতাল নিয়ে উঠে দাঁড়াল। এই সমস্ত কিছু ইসরায়েলের রাজা দাউদের নির্দেশনা অনুসারে হল। তারা পালা করে গান গাইতে লাগল। তারা এই বলে জিহোবার প্রশংসা করল এবং তাকে ধন্যবাদ দিল, কারণ তিনি ভালো, ইসরায়েলের প্রতি তাঁর অটল প্রেম চিরস্থায়ী। জিহোবার গৃহের ভিত্তি স্থাপন করা হল বলে সমস্ত লোক উচ্চস্বরে জিহোবার প্রশংসা করল। যাজক, লেবীয় এবং ইসরায়েলের বাবার বংশের প্রধান ব্যক্তিদের মধ্য থেকে অনেক বয়স্ক ব্যক্তি, যারা আগের মন্দিরটা দেখেছিলেন, তারা এই মন্দিরের ভিত্তি দেখে জোরে জোরে কাঁদতে লাগলেন। আবার অনেকে আনন্দে চিৎকার করতে লাগল। তারা এত জোরে চিৎকার করল যে তাদের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল। লোকেরা বুঝতে পারল না যে তারা আনন্দে চিৎকার করছে নাকি দুঃখে কাঁদছে। অধ্যায় 4। জিহুদা ও বিন্যামিনের শত্রুরা শুনল যে বন্দিত্ব থেকে ফিরে আসা লোকেরা ইসরায়েলের ঈশ্বর জিহোবার জন্য একটা মন্দির নির্মাণ করছে। তারা সঙ্গে সঙ্গে সরুব্বাবিল এবং সেই ব্যক্তিদের কাছে গেল, যারা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল, আর তাদের বলল, এই কাজে আমরা তোমাদের সাহায্য করতে চাই, কারণ আমরাও সেই ঈশ্বরের উপাসনা করি, যার উপাসনা তোমরা করে থাকো। অশূরের রাজা এসরহদ্দন যখন আমাদের এখানে নিয়ে এসেছিলেন, সেই সময় থেকে আমরা তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করছি। কিন্তু সরুব্বাবিল, জেশুও এবং ইসরায়েলের বাবার বংশের প্রধান ব্যক্তিরা তাদের বললেন, তোমরা আমাদের সঙ্গে আমাদের ঈশ্বরের গৃহ নির্মাণ করবে না। পারস্যের রাজা কোরস আমাদের যে আজ্ঞা দিয়েছেন, সেই অনুসারে কেবল আমরাই ইসরায়েলের ঈশ্বর জিহোবার গৃহ নির্মাণ করব। তখন আশেপাশের দেশের লোকেরা জিহুদার লোকদের নিরুৎসাহিত করতে থাকল, যাতে তাদের মনোবল ভেঙে যায় আর তারা মন্দির নির্মাণ করার কাজ বন্ধ করে দেয়।
তারা তাদের বিরুদ্ধে কাজ করার জন্য সরকারি আধিকারিকদের টাকা দিল। এই শত্রুরা পারস্যের রাজা কোরশের সময় থেকে শুরু করে পারস্যের রাজা দারিয়াবুসের সময় পর্যন্ত জিহুদীদের পরিকল্পনাগুলো ব্যর্থ করার চেষ্টা করল। তারা রাজা অহস্যেরসের রাজত্বের শুরুতে জিহুদা ও জেরুসালেমের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ করে একটা চিঠি লিখল। আর যখন রাজা অর্তখস্ত পারস্যের উপর রাজত্ব করছিলেন, সেই সময় বিশলম, মিত্রদাত, টাবেল এবং তার সঙ্গীরা তাকেও একটা চিঠি লিখল। তারা সেটা অরমীয় ভাষায় অনুবাদ করল এবং সেটাকে অরমীয় বর্ণে লিখল। প্রধান সরকারি আধিকারিক রহুম এবং লেখক শিমশয় জেরুসালেমের বিরুদ্ধে রাজা অর্তখস্তকে এই চিঠি লিখল। এই লোকদের পক্ষ থেকে চিঠিটা লেখা হল প্রধান সরকারি আধিকারিক রহুম, লেখক শিমশয় এবং তার অন্য সঙ্গীরা অর্থাৎ বিচারকেরা, উপরাজ্যপালেরা, সচিবেরা, এরকের লোকেরা, ব্যাবিলনের লোকেরা, সুসায় বসবাসকারী এলোমিয়েরা এবং অবশিষ্ট জাতির লোকেরা, যাদের মহান ও সম্মাননীয় অশ্নপ্পর বন্দী করে সমরিয়ার নগরগুলোতে বাস করিয়েছিলেন, আর নদীর এপারে বসবাসরত অবশিষ্ট লোকেরা। সেই চিঠির একটা প্রতিলিপি এই: নদীর এপারে বসবাসরত দাসদের পক্ষ থেকে রাজা অর্তখস্তের প্রতি, আমরা রাজাকে জানাতে চাই যে জিহুদীরা আপনার কাছ থেকে জেরুসালেমে এসেছে। তারা সেই বিদ্রোহী ও মন্দ নগরটা পুনর্নির্মাণ করছে। তারা সেই নগরের প্রাচীর পুনর্নির্মাণ করছে আর সেটার ভিত্তি মেরামত করছে। রাজার এটা জানা প্রয়োজন যে এই নগর এবং এটার প্রাচীর যদি পুনর্নির্মাণ করা হয়, তাহলে এই জিহুদীরা আপনাকে কোনো কর দেবে না। এর ফলে রাজকোষের ক্ষতি হবে। আমরা রাজপ্রাসাদের লবণ খাই, আর আমরা চাই না রাজার কোনো ক্ষতি হোক। তাই আমরা এই চিঠি লিখেছি, যাতে আপনার পূর্বপুরুষদের নথিপত্র পরীক্ষা করে দেখা হয়। তাহলে আপনি নিজেই জানতে পারবেন যে এটা একটা বিদ্রোহী নগর এবং এটা রাজাদের এবং বিভিন্ন প্রদেশের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। প্রাচীন কাল থেকেই এই নগরের লোকেরা বিদ্রোহ করে আসছে, আর এই কারণেই নগরটা ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা রাজাকে জানাচ্ছি যে এই নগর এবং এটার প্রাচীর যদি পুনর্নির্মাণ করা হয়, তাহলে আপনি নদীর এপারের এলাকার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। তখন রাজা প্রধান সরকারি আধিকারিক রহুমকে, লেখক শিমশয়কে, সমরিয়ায় বসবাসরত তাদের অবশিষ্ট সঙ্গীদের এবং নদীর ওপারে বসবাসরত অবশিষ্ট লোকদের এই বার্তা পাঠালেন: তোমাদের মঙ্গল হোক। তোমরা আমাকে যে চিঠিটা পাঠিয়েছিলে সেটা আমাকে স্পষ্টভাবে পড়ে শোনানো হয়েছে। আমার আদেশে নথিপত্র পরীক্ষা করে দেখা হয়েছে, আর এটা জানা গিয়েছে যে প্রাচীনকাল থেকেই সেই নগর রাজদ্রোহ করে আসছে এবং সেখানে বিদ্রোহ ও বিপ্লব হয়ে আসছে। এমন অনেক ক্ষমতাশালী রাজাও ছিলেন যারা জেরুসালেম এবং নদীর ওপারের পুরো এলাকার উপর রাজত্ব করতেন, আর তাদের কর দেওয়া হতো। কিন্তু এখন একটা আদেশ জারি করো যেন এই লোকেরা তাদের কাজ বন্ধ করে দেয়, আর আমি আদেশ না দেওয়া পর্যন্ত যেন সেই নগরটা পুনর্নির্মাণ করা না হয়। খেয়াল রেখো এই ব্যাপারে যেন কোনো গাফিলতি না হয়, যাতে রাজার আর কোনো ক্ষতি না হয়। যেই না রাজা অর্তখস্তের চিঠি রহুম, লেখক শিমশয় এবং তাদের সঙ্গীদের সামনে পড়া হল, অমনি তারা জেরুসালেমে গেল এবং সেখানে তারা জোর করে জিহুদীদের কাজ বন্ধ করে দিল। তখন জেরুসালেমে সত্য ঈশ্বরের গৃহ নির্মাণের কাজ থেমে গেল, আর পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত সেই কাজ থেমে রইল। অধ্যায় 5। পরে ভাববাদী হগয় এবং ইদ্দোর নাতি ভাববাদী সখরীয় জিহুদা ও জেরুসালেমে বসবাসরত জিহুদীদের কাছে ভবিষ্যৎবাণী করলেন। তারা ইসরায়েলের সেই ঈশ্বরের নামে ভবিষ্যৎবাণী করলেন যিনি তাঁর লোকদের সঙ্গে ছিলেন। তখন শলটিয়েলের ছেলে সরুব্বাবিল এবং যিহোশাদকের ছেলে যেশুও ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করতে শুরু করলেন। এই কাজে ঈশ্বরের ভাববাদীরা তাদের সঙ্গে থাকলেন এবং তাদের উৎসাহ দিতে থাকলেন। তখন নদীর এপারের এলাকার রাজ্যপাল তত্ত্বনয় এবং সথরবোস নয় তাদের সঙ্গীদের সঙ্গে মিলে তাদের কাছে এলেন এবং তাদের জিজ্ঞেস করলেন, কার আদেশে তোমরা এই কাজ শুরু করেছ আর এই গৃহ নির্মাণ করছ? তারা তাদের এও জিজ্ঞেস করলেন, যারা এই গৃহ নির্মাণ করছে তাদের নাম কি? কিন্তু
যিহুদীদের প্রাচীনদের উপর ঈশ্বরের দৃষ্টি ছিল, আর শত্রুরা যিহুদীদের কাজ থামাল না। কিন্তু তারা এই বিষয়ে রাজা দারিয়াবুসের কাছে খবর পাঠালেন, আর রাজার কাছ থেকে চিঠি না আসা পর্যন্ত অপেক্ষা করলেন। নদীর এপারের এলাকার রাজ্যপাল তত্ত্বনয় আর সথর বোসনয় এবং তার সঙ্গীরা, অর্থাৎ নদীর এপারের উপরাজ্যপালেরা রাজা দারিয়াবসকে যে চিঠি পাঠালেন সেটাতে লেখা ছিল, হে রাজা দারিয়াবস, আপনার মঙ্গল হোক। আমরা রাজাকে জানাতে চাই যে আমরা যখন জিহুদা প্রদেশে গিয়েছিলাম তখন আমরা দেখলাম সেখানে মহান ঈশ্বরের গৃহ নির্মাণ করা হচ্ছে। সেই গৃহে বড় বড় পাথর লাগানো হচ্ছে, আর কাঠ ব্যবহার করে সেটার দেওয়াল তৈরি করা হচ্ছে। লোকেরা খুব উদ্যোগের সঙ্গে সেই কাজ করছে, আর তাই সেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তখন আমরা তাদের প্রাচীনদের জিজ্ঞেস করলাম, কার আদেশে তোমরা এই কাজ শুরু করেছ আর এই গৃহ নির্মাণ করছ? আমরা তাদের কাছে সেই লোকদের নামও জিজ্ঞেস করলাম যারা এই কাজের নেতৃত্ব দিচ্ছে, যাতে আমরা তাদের নাম আপনাকে জানাতে পারি। উত্তরে তারা বলল, আমরা স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের দাস। আমরা সেই গৃহ পুনর্নির্মাণ করছি যেটা অনেক বছর আগে ইসরায়েলের একজন মহান রাজা নির্মাণ করেছিলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা যেহেতু স্বর্গের ঈশ্বরকে রাগিয়ে তুলেছিল, তাই তিনি তাদের ব্যাবিলনের রাজা নবুকদনেছরের হাতে তুলে দিয়েছিলেন। সেই কলদীয় রাজা এই গৃহকে ধ্বংস করে দিয়েছিলেন এবং লোকদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু যখন রাজা কোরশ ব্যাবিলনের রাজা হয়েছিলেন, তখন তিনি তাঁর রাজত্বের প্রথম বছরে ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করার আদেশ জারি করেছিলেন। এছাড়া তিনি ব্যাবিলনের মন্দির থেকে ঈশ্বরের গৃহের সেই সমস্ত সোনার উপর বাসনপত্র বের করেছিলেন যেগুলো নবুকদনেছর জেরুসালেমের মন্দির থেকে এনে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন। কোরশ এই বাসনপত্র শেষ বছর নামে একজন ব্যক্তিকে দিয়েছিলেন, যাকে তিনি রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি শেষ বছরকে বলেছিলেন, এই বাসনপত্র নিয়ে গিয়ে জেরুসালেমের মন্দিরে রাখো, আর ঈশ্বরের গৃহ যে জায়গায় ছিল সেই জায়গাতেই সেটাকে পুনর্নির্মাণ করো। তারপর শেষ বছর জেরুসালেমে এলেন এবং ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেই সময় থেকেই গৃহ নির্মাণের কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত তা শেষ হয়নি। রাজা যদি ভালো বলে মনে করেন, তাহলে ব্যাবিলনের রাজকোষে থাকা নথিপত্র পরীক্ষা করে দেখা হোক, যাতে এটা জানা যায় যে রাজা কোরশ সত্যিই জেরুসালেমে ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করার আদেশ জারি করেছিলেন কিনা। এরপর এই বিষয়ে রাজা যে সিদ্ধান্ত নেবেন তা আমাদের জানানো হোক। অধ্যায় 6। তখন রাজা দারিয়াবস আদেশ দিলেন যেন ব্যাবিলনের সেই ঘরটা পরীক্ষা করে দেখা হয় যেখানে ঐতিহাসিক নথিপত্র এবং ধনসম্পদ রাখা হতো। পরে মাদিয়া প্রদেশে একবাতানার দুর্গে একটা গোটানো পুস্তক পাওয়া গেল, যেটাতে এই আদেশ লেখা ছিল, রাজা কোরশ তার রাজত্বের প্রথম বছরে জেরুসালেমে অবস্থিত ঈশ্বরের গৃহের বিষয়ে এই আদেশ জারি করেছিলেন, গৃহের ভিত্তি স্থাপন করা হোক এবং সেটা পুনর্নির্মাণ করা হোক, যাতে সেখানে বলি উৎসর্গ করা যায়। গৃহের উচ্চতা যেন 60 হাত এবং প্রস্থ 60 হাত হয়। দেওয়াল নির্মাণ করার সময় যেন 3 সারি বড় বড় পাথর এবং 1 সারি কাঠ থাকে। এগুলোর খরচ যেন রাজকোষ থেকে মেটানো হয়। আর জেরুসালেমের মন্দির থেকে নবুকদনেছর ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনার উপর বাসনপত্র ব্যাবিলনে নিয়ে এসেছিলেন, সেগুলো যেন জেরুসালেমে ঈশ্বরের গৃহে পুনরায় নিজের জায়গায় রাখা হয়। তাই আমি দারিয়াবস নদীর ওপারের এলাকার রাজ্যপাল তত্ত্বনয়কে, সথর বোসনয়কে এবং তোমাদের সঙ্গীদের, অর্থাৎ নদীর ওপারের উপরাজ্যপালদের এই আদেশ দিচ্ছি, তোমরা সেখান থেকে দূরে থাকো। ঈশ্বরের গৃহের কাজে বাধা দিও না। যিহুদীদের রাজ্যপাল এবং তাদের প্রাচীনেরা ঈশ্বরের গৃহটা সেটার আগের জায়গাতেই পুনর্নির্মাণ করবে। আমি এই আদেশও দিচ্ছি, এই যে প্রাচীনেরা ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করছে, তোমরা তাদের সাহায্য করো। নদীর ওপারের এলাকা থেকে আমাদের রাজকোষে যতটা কর সংগ্রহ করা হয়, সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেন তাদের নির্মাণ কাজের খরচ দেওয়া হয়,
যাতে তাদের কাজ বিনা বাধায় চলতে পারে। আর জেরুসালেমে তাদের যাজকেরা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করার জন্য ষাঁড়, পুংমেষ, মেষশাবক যা কিছুই চাক না কেন সেগুলো যেন তাদের দেওয়া হয়। এছাড়া গম, লবণ, দ্রাক্ষারস ও তেল, তাদের যা কিছু প্রয়োজন সেগুলো যেন তাদের প্রতিদিন অবশ্যই দেওয়া হয়, যাতে তারা এমন বলি উৎসর্গ করে চলে যেগুলো স্বর্গের ঈশ্বরকে খুশি করে, আর তারা রাজা এবং তার ছেলেদের দীর্ঘায়ু চেয়ে প্রার্থনা করে চলে। আর আমি এই আদেশও দিচ্ছি, যে কেউ এই আদেশ পালন করবে না তার বাড়ি থেকে একটা কাঠ বের করে তাকে সেই কাঠেই ঝুলিয়ে দেওয়া হবে। আর এই অপরাধের কারণে তার বাড়িকে জনসাধারণের জন্য শৌচাগারে পরিণত করা হবে। রাজা কিংবা প্রজা যে কেউ আমার আদেশ লঙ্ঘন করে জেরুসালেমের ঈশ্বরের গৃহ ধ্বংস করবে, ঈশ্বর যিনি এই গৃহকে নিজের নামের গৌরব করার জন্য বেছে নিয়েছেন তিনি যেন তাকে ধ্বংস করে দেন। আমি দারিয়াবস এই আদেশ জারি করছি, এই আদেশ যেন অবিলম্বে পালন করা হয়। তখন নদীর ওপারের এলাকার রাজ্যপাল তত্ত্বনয়, সথরবোশনয় এবং তাদের সঙ্গীরা সঙ্গে সঙ্গে রাজা দারিয়াবসের আদেশে বলা প্রতিটা কথা পালন করলেন। ভাববাদী হগয়ের ভবিষ্যৎবাণীগুলো এবং ইদ্দোর নাতি সখরিয়ের ভবিষ্যৎবাণীগুলো থেকে উৎসাহ পেয়ে যিহুদি প্রাচীনেরা গৃহ নির্মাণের কাজ চালিয়ে গেলেন এবং সেই কাজ দ্রুত করতে থাকলেন। তারা মন্দির নির্মাণের কাজ শেষ করলেন, যেটার বিষয়ে ইসরায়েলের ঈশ্বর এবং পারস্যের রাজা কোরশ, দারিয়াবস ও অর্তখস্ত আদেশ দিয়েছিলেন। এভাবে অদর মাসের ৩য় দিনে মন্দির নির্মাণের কাজ শেষ হল। এটা ছিল রাজা দারিয়াবসের রাজত্বের ৬ষ্ঠ বছর। তখন যাজকেরা, লেবীয়েরা এবং অবশিষ্ট যে লোকেরা বন্দিত্ব থেকে ফিরে এসেছিল, অর্থাৎ সমস্ত ইসরায়েলীয়, আনন্দের সঙ্গে ঈশ্বরের গৃহ উদ্বোধন করল। এই উপলক্ষে তারা ১০০টা ষাঁড়, ২০০টা পুংমেষ এবং ৪০০টা মেষশাবক উৎসর্গ করল। আর পুরো ইসরায়েলের জন্য ১২টা পাঁঠা, অর্থাৎ প্রতিটা বংশের জন্য একটা করে পাঁঠা পাপার্থক বলি হিসেবে উৎসর্গ করা হল। আর তারা জেরুসালেমে ঈশ্বরের সেবা করার জন্য যাজকদের ও লেবীয়দের বিভিন্ন দলে নিযুক্ত করল। মোশির পুস্তকে যেমনটা লেখা ছিল ঠিক তেমনটাই করা হল। বন্দিত্ব থেকে ফিরে আসা লোকেরা প্রথম মাসের ১৪তম দিনে নিস্তার পর্ব পালন করল। নিস্তার পর্ব পালন করার জন্য সমস্ত যাজক ও লেবীয় নিজেদের সূচি করল। কেউই অসুচি অবস্থায় ছিল না। তারা বন্দিত্ব থেকে ফিরে আসা লোকদের জন্য, নিজেদের সহযাজকদের জন্য এবং নিজেদের জন্য নিস্তার পর্বের বলির পশু মারল। তারপর বন্দিত্ব থেকে ফিরে আসা ইসরায়েলীয়রা তা খেল। তাদের সঙ্গে সেই লোকেরাও তা খেল যারা আশেপাশের দেশের জাতিগুলোর অসুচি কাজ ছেড়ে নিজেদের সূচি করেছিল এবং ইসরায়েলের ঈশ্বর জিহোবার উপাসনা করার জন্য তাদের সঙ্গে যোগ দিয়েছিল। তারা সবাই আনন্দের সঙ্গে ৭ দিন ধরে খামিরবিহীন রুটির উৎসবও পালন করল, কারণ জিহোবা তাদের এই আনন্দ দিয়েছিলেন। ইসরায়েলের ঈশ্বরই অশূরের রাজাকে অনুপ্রাণিত করেছিলেন যাতে তিনি ইসরায়েলীয়দের প্রতি অনুগ্রহ দেখান এবং সত্য ঈশ্বরের গৃহ নির্মাণ করার কাজে তাদের সাহায্য করেন। অধ্যায় ৭। এই সমস্ত কিছু ঘটার পর পারস্যের রাজা অর্তখস্তের রাজত্ব চলাকালীন ইশরা ফিরে এলেন। তিনি সরায়ের ছেলে, সরায় অসরিয়ের ছেলে, অসরিয় হিলকিয়ের ছেলে, হিলকিও শল্লুমের ছেলে, শল্লুম সাদকের ছেলে, সাদক অহিটুবের ছেলে, অহিটুব অমরিয়ের ছেলে, অমরিয় অসরিয়ের ছেলে, অসরিয় মরাওতের ছেলে, মরাওত সরহিয়ের ছেলে, সরহিও উশির ছেলে, উশি বুক্কির ছেলে, বুক্কি অবিশুয়ের ছেলে, অবিশুও পিনহসের ছেলে, পিনহস ইলিয়াসরের ছেলে, আর ইলিয়াসর প্রধান যাজক হারনের ছেলে। এই ইশরা ব্যাবিলন থেকে এলেন। তিনি একজন প্রতিলিপিকারী ছিলেন, আর ইসরায়েলের ঈশ্বর জিহোবা মোশিকে যে ব্যবস্থা দিয়েছিলেন সেই সম্বন্ধে তার খুব ভালো জ্ঞান ছিল। তার ঈশ্বর জিহোবা তার সঙ্গে ছিলেন, তাই তিনি রাজার কাছে যা কিছু চাইলেন
রাজা তাকে সেই সমস্ত কিছু দিলেন। রাজা অর্তখস্তের রাজত্বের ৭ম বছরে কয়েকজন ইসরায়েলীয় যাজক, লেবীয়, গায়ক, দারোয়ান এবং মন্দিরের দাস ইসরার সঙ্গে জেরুসালেমের উদ্দেশ্যে রওনা হল। ইসরা রাজা অর্তখস্তের রাজত্বের ৭ম বছরের ৫ম মাসে জেরুসালেমে এলেন। তিনি ১ম মাসের ১ম দিনে ব্যাবিলন থেকে রওনা হয়েছিলেন এবং ৫ম মাসের ১ম দিনে জেরুসালেমে এসে পৌঁছালেন। সমগ্র যাত্রায় তার সদয় ঈশ্বর তার সঙ্গে ছিলেন। ইসরা নিজের হৃদয়কে প্রস্তুত করেছিলেন যাতে তিনি জিহোবার ব্যবস্থা অধ্যয়ন করতে পারেন, সে অনুযায়ী চলতে পারেন এবং সেটায় লেখা নিয়ম এবং বিচার সংক্রান্ত রায় সম্বন্ধে ইসরায়েলকে শেখাতে পারেন। ইসরা, যিনি একজন যাজক ও প্রতিলিপিকারী ছিলেন আর জিহোবার আজ্ঞা এবং ইসরায়েলকে দেওয়া তাঁর নিয়ম সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতেন, তিনি রাজা অর্তখস্তের কাছ থেকে একটা চিঠি পেলেন। সেই চিঠিতে লেখা ছিল, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার প্রতিলিপিকারী যাজক ইসরার উদ্দেশ্যে রাজাদের রাজা অর্তখস্তের বার্তা। তোমার মঙ্গল হোক। আমি এই আদেশ জারি করছি, আমার এলাকায় বসবাসরত ইসরায়েলীয় যাজক ও লেবীয়দের মধ্য থেকে যে কেউ তোমার সঙ্গে জেরুসালেমে যেতে চায় সে যেন যায়। রাজা এবং তার ৭ জন পরামর্শদাতার পক্ষ থেকে তোমাকে জিহুদা ও জেরুসালেমে পাঠানো হচ্ছে। তুমি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো যে তোমার কাছে তোমার ঈশ্বরের যে ব্যবস্থা রয়েছে লোকেরা সেটা পালন করছে কিনা। আর ইসরায়েলের ঈশ্বর, যিনি জেরুসালেমে থাকেন, তার উদ্দেশ্যে রাজা এবং তার পরামর্শদাতারা যে সোনা ও রূপো দিয়েছেন, তুমি সেটা নিয়ে যাও। আর তুমি পুরো ব্যাবিলন প্রদেশ থেকে যে সোনা ও রূপো পাবে আর ইসরায়েলিয়ারা ও যাজকেরা স্বেচ্ছায় জেরুসালেমে অবস্থিত তাদের ঈশ্বরের গৃহের উদ্দেশ্যে যে সমস্ত উপহার দেবে সেগুলোও সঙ্গে করে নিয়ে যাও। আর সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমি সেগুলো দিয়ে ষাঁড়, পুংমেষ ও মেষ শাবক এবং সেগুলোর সঙ্গে উৎসর্গ করা হয় এমন শস্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য কিনবে। তুমি এই সমস্ত কিছু জেরুসালেমে তোমার ঈশ্বরের গৃহের বেদির উপর উৎসর্গ করবে। বেঁচে যাওয়া সোনারূপ দিয়ে তোমার এবং তোমার ভাইদের যা ভালো বলে মনে হয় তোমার ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে তাই করো। তোমাকে তোমার ঈশ্বরের গৃহের সেবা কাজের জন্য যে বাসনপত্র দেওয়া হচ্ছে, জেরুসালেমে পৌঁছে তুমি সেগুলো তোমার ঈশ্বরের সামনে রেখে দিও। এগুলো ছাড়া তোমার ঈশ্বরের গৃহের জন্য আর যা কিছু প্রয়োজন হবে সেগুলোর খরচ রাজকোষ থেকে মিটিয়ে দিও। আমি রাজা অর্তখস্ত নদীর ওপারের সমস্ত কোষাধ্যক্ষকে এই আদেশ দিচ্ছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার প্রতিলিপিকারী যাজক ইসরা যা কিছু চাইবেন সেই সমস্ত কিছু যেন তাকে সঙ্গে সঙ্গে দেওয়া হয়। তাকে যেন এই সমস্ত কিছু দেওয়া হয়: ১০০ তালন্ত রূপো, ১০০ কোর গম, ১০০ বাত দ্রাক্ষারস, ১০০ বাত তেল এবং প্রচুর পরিমাণে লবণ। স্বর্গের ঈশ্বর তাঁর গৃহের বিষয়ে যে সমস্ত আদেশ দিয়েছেন সেগুলো যেন উদ্যোগের সঙ্গে পালন করা হয়, যাতে স্বর্গের ঈশ্বরের ক্রোধের আগুন আমার ছেলেদের এবং আমার রাজ্যের লোকদের বিরুদ্ধে জ্বলে না ওঠে। আর আমি এই আদেশও দিচ্ছি, যাজক, লেবীয়, বাদক, দারোয়ান, মন্দিরের দাস এবং ঈশ্বরের গৃহের অন্য দাসদের মধ্যে কারো কাছ থেকেই যেন কর নেওয়া না হয়। হে ইসরা, তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রজ্ঞার সাহায্যে নদীর ওপারে আধিকারিক ও বিচারকদের নিযুক্ত করবে, যাতে তারা সেই সমস্ত লোকের বিচার করে যারা তোমার ঈশ্বরের আইন জানে। কিন্তু যারা এই আইনগুলো জানে না তাদের তোমরা শিক্ষা দেবে। কেউ যদি তোমার ঈশ্বরের ব্যবস্থা এবং রাজার আইন না মানে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেবে। তুমি চাইলে তাকে জরিমানা করতে পারো, কারাগারে বন্দী করতে পারো, দেশ থেকে বের করে দিতে পারো কিংবা মৃত্যুদণ্ড দিতে পারো। আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর জিহোবার প্রশংসা হোক। তিনিই রাজার হৃদয়ে এই ইচ্ছা দিলেন যেন রাজা জেরুসালেমে জিহোবার গৃহের সৌন্দর্য বৃদ্ধি করেন। ঈশ্বর আমার প্রতি অটল প্রেম দেখিয়েছেন বলি রাজা, তার পরামর্শদাতারা এবং তার বড় বড় অধ্যক্ষেরা আমার প্রতি দয়া দেখিয়েছেন। আমার ঈশ্বর জিহোবা আমার সঙ্গে রয়েছেন, তাই আমি সাহস অর্জন করলাম এবং ইসরায়েলের নেতাদের একত্রিত করলাম যাতে তারা আমার সঙ্গে যায়।
অধ্যায় ৮। রাজা অর্তখস্তের রাজত্বের সময়ে আমার সঙ্গে ব্যাবিলন থেকে বাবার বংশের যে প্রধান ব্যক্তিরা ফিরে এসেছিল তাদের নাম ও বংশতালিকা এই: পিনহসের ছেলেদের মধ্য থেকে গেরশম, ইথামরের ছেলেদের মধ্য থেকে দানিয়েল, দাউদের ছেলেদের মধ্য থেকে হটুস, শখনিয়র ছেলেদের মধ্য থেকে এবং পরশের ছেলেদের মধ্য থেকে শখরীয় এবং তার সঙ্গে 150 জন পুরুষ, যাদের নাম বংশতালিকায় রয়েছে। পহত মোয়াবের ছেলেদের মধ্য থেকে সরহিয়ের ছেলে ইলিহৈনয় এবং তার সঙ্গে 200 জন পুরুষ। 70 ছেলেদের মধ্য থেকে জহসিয়েলের ছেলে শখনীয় এবং তার সঙ্গে 300 জন পুরুষ। আদিনের ছেলেদের মধ্য থেকে জোনাথনের ছেলে এবদ এবং তার সঙ্গে 50 জন পুরুষ। এলোমের ছেলেদের মধ্য থেকে অথলিয়ের ছেলে জিসায়াহ এবং তার সঙ্গে 70 জন পুরুষ। শপটিয়ের ছেলেদের মধ্য থেকে মিখায়েলের ছেলে সবদীয় এবং তার সঙ্গে 80 জন পুরুষ। জোয়াবের ছেলেদের মধ্য থেকে জিহিয়েলের ছেলে অবদীয় এবং তার সঙ্গে 218 জন পুরুষ। বানির ছেলেদের মধ্য থেকে জোসিফিয়ের ছেলে সলোমিত এবং তার সঙ্গে 160 জন পুরুষ। বেবয়ের ছেলেদের মধ্য থেকে বেবয়ের ছেলে শখরীয় এবং তার সঙ্গে 28 জন পুরুষ। অজগদের ছেলেদের মধ্য থেকে হকাটনের ছেলে জোহানন এবং তার সঙ্গে 110 জন পুরুষ। অদনিকামের অবশিষ্ট ছেলেরা অর্থাৎ ইলিফেলট, জিইয়েল ও সময়ীয় এবং তাদের সঙ্গে 60 জন পুরুষ। আর বিগবয়ের ছেলেদের মধ্য থেকে উথয় ও সব্বুদ এবং তাদের সঙ্গে 70 জন পুরুষ। আমি এই লোকদের সেই নদীর কাছে একত্রিত করলাম যেটা অহবার দিকে বয়ে গিয়েছে। আমরা সেখানে 3 দিন ধরে শিবির স্থাপন করে থাকলাম। আমি যখন লোকদের ও যাজকদের পরীক্ষা করছিলাম তখন দেখলাম সেখানে কোনো লেবীয় নেই। তখন আমি ইলিয়েশর, অরিয়েল, সময়ীয়, ইলনাথন, জারিব, ইলনাথন, নাথন, শখরীয় ও মশুল্লমকে ডেকে পাঠালাম, যারা নেতৃত্ব দিচ্ছিল। আমি জোয়ারিব ও ইলনাথনকেও ডেকে পাঠালাম, যারা শিক্ষক ছিল। আমি তাদের ইদ্দো নামে একজন নেতার কাছে পাঠালাম, যে কাসিফিয়ায় থাকত। আমি তাদের ইদ্দো এবং তার ভাইদের, যারা মন্দিরের দাস ছিল এবং কাসিফিয়ার বাসিন্দা ছিল, তাদের বলতে বললাম তারা যেন আমাদের ঈশ্বরের গৃহের জন্য সেবকদের পাঠায়। আমাদের সদয় ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, তাই তারা সেরেবীয় এবং তার ছেলেদের ও ভাইদের মোট 18 জন পুরুষকে নিয়ে এলো। সেরেবীয় একজন বিচক্ষণ ব্যক্তি ছিল। সে ইসরায়েলের ছেলে লেবীর নাতি মহলের একজন বংশধর ছিল। এছাড়া তারা হসবীয়কে এবং মরারীয়দের মধ্য থেকে জিসায়াহকে এবং তার ভাইদের ও ছেলেদের মোট 20 জন পুরুষকে নিয়ে এলো। আর মন্দিরের দাসদের মধ্য থেকে 220 জন ব্যক্তিকে আনা হলো, যাদের নাম নথিভুক্ত করা হয়েছিল। দাউদ ও অধ্যক্ষেরা লেবীয়দের সাহায্য করার জন্য মন্দিরের দাসদের রেখেছিলেন। তখন আমি আদেশ দিলাম যেন আমরা সবাই অহবা নদীর কাছে উপবাস করি, যাতে আমরা আমাদের ঈশ্বরের সামনে নিজেদের নম্র করতে পারি এবং তার কাছে বিনতি করতে পারি, যেন তিনি যাত্রার সময় আমাদের সঙ্গে থাকেন, আর আমরা আমাদের সন্তানদের সঙ্গে এবং আমাদের জিনিসপত্রের সঙ্গে ভালোভাবে নিজেদের দেশে পৌঁছাতে পারি। আমি পথে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজার কাছে সৈন্য ও অশ্বারোহী চাইতে ইতস্তত বোধ করছিলাম, কারণ আমি রাজাকে বলেছিলাম, আমাদের শত ঈশ্বর সেই সমস্ত ব্যক্তির সঙ্গে থাকেন যারা তাঁর অনুসন্ধান করে, কিন্তু যারা তাকে ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে তাঁর ক্রোধের আগুন জ্বলে ওঠে, আর তিনি তাদের বিরুদ্ধে তাঁর শক্তি দেখান। তাই আমরা উপবাস করলাম এবং সুরক্ষার জন্য আমাদের ঈশ্বরের কাছে অনুরোধ করলাম, আর তিনি আমাদের অনুরোধ শুনলেন। তারপর আমি যাজকদের মধ্যে 12 জন প্রধানকে অর্থাৎ সেরেবীয়, হসবীয় এবং তাদের 10 জন ভাইকে আলাদা করলাম। আমি তাদের সামনে সেই সোনারূপ ও বাসনপত্র ওজন করলাম, যেগুলো রাজা, তার পরামর্শদাতারা, তার অধ্যক্ষেরা এবং সমস্ত ইসরায়েলীয় আমাদের ঈশ্বরের গৃহের জন্য দান করেছিলেন। আমি এই সমস্ত কিছু ওজন করে তাদের দিলাম: 650 তালন্ত রূপো, 100টা রূপোর বাসন যেগুলোর ওজন 2 তালন্ত, 100 তালন্ত সোনা, 20টা সোনার ছোট বাটি যেগুলোর মূল্য 1000 ড্যারিক, আর উজ্জ্বল লাল রঙের এবং উচ্চমানের তামা দিয়ে তৈরি 2টো বাসন যেগুলো সোনার মতো মূল্যবান ছিল।
তখন আমি তাদের বললাম, তোমরা যেহোবার দৃষ্টিতে পবিত্র, আর এই বাসনগুলোও পবিত্র, আর এই সোনারূপও তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর যেহোবার উদ্দেশ্যে স্বেচ্ছায় তা উপহার হিসেবে দেওয়া হয়েছে। তাই জেরুসালেমে না পৌঁছানো পর্যন্ত এগুলো যত্ন করে রাখো। তোমরা সেখানে যেহোবার গৃহের কামরাগুলোতে যাজকদের ও লেবীয়দের প্রধানদের সামনে এবং ইসরায়েলের বাবার বংশের প্রধানদের সামনে এগুলো ওজন করবে। পরে যাজকেরা ও লেবীয়েরা সেই সোনারূপ ও বাসনপত্র নিল, যেগুলো ওজন করে তাদের দেওয়া হয়েছিল, যাতে তারা সেগুলো জেরুসালেমে আমাদের ঈশ্বরের গৃহে নিয়ে আসতে পারে। পরে প্রথম মাসের 12তম দিনে আমরা জেরুসালেমে যাওয়ার জন্য অহবা নদী থেকে রওনা হলাম। আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, আর পুরো যাত্রায় তিনি আমাদের শত্রুদের হাত থেকে এবং ওৎ পেতে থাকা লোকদের হাত থেকে উদ্ধার করলেন। জেরুসালেমে পৌঁছানোর পর আমরা সেখানে 3 দিন থাকলাম। চতুর্থ দিনে আমরা সোনারূপ ও বাসনপত্র নিয়ে আমাদের ঈশ্বরের গৃহে গেলাম। সেখানে আমরা সেগুলো ওজন করে উরিয়ের ছেলে যাজক মোরেমতকে দিলাম। সেখানে মোরেমতের সঙ্গে পিনহসের ছেলে ইলিয়াসর এবং লেবীয়দের মধ্য থেকে জেশুয়ের ছেলে যোশাবদ এবং বিন্নয়ীর ছেলে নয়দীয় ছিল। সমস্ত জিনিস গোনা হল এবং ওজন করা হল, আর সেই সমস্ত কিছুর ওজন লিখে রাখা হল। যে লোকেরা ব্যাবিলনের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে নিজেদের দেশে ফিরে এসেছিল, তারা ইসরায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করল। তারা পুরো ইসরায়েলের জন্য 12টা ষাঁড় উৎসর্গ করল। এছাড়া আমরা হোমবলি হিসেবে 96টা পুং মেষ এবং 77টা পুং মেষ শাবক আর পাপার্থক বলি হিসেবে 12টা পাঁঠা উৎসর্গ করলাম। এই সমস্ত কিছু যেহোবার উদ্দেশ্যে হোমবলি হিসেবে উৎসর্গ করা হল। পরে আমরা নদীর এপারে বসবাসরত রাজার সুবেদার ও রাজ্যপালদের কাছে রাজার আদেশ পৌঁছে দিলাম। তারা লোকদের ও সেই সঙ্গে সত্য ঈশ্বরের গৃহের কাজে সাহায্য করলেন। অধ্যায় 9। এই সমস্ত কিছু হওয়ার ঠিক পরেই অধ্যক্ষেরা আমার কাছে এসে বললেন, ইসরায়েলের লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা আশেপাশের কনানীয়, হিত্তীয়, পরিসীয়, জিবুসীয়, অম্মনীয়, মোয়াবীয়, মিশরীয় ও ইমরীয়দের থেকে এবং তাদের জঘন্য কাজগুলো থেকে নিজেদের পৃথক করেনি। তারা তাদের মেয়েদের বিয়ে করেছে এবং তাদের মেয়েদের সঙ্গে নিজেদের ছেলেদের বিয়ে দিয়েছে। এর ফলে এই পবিত্র বংশ আশেপাশের দেশের লোকদের সঙ্গে মিশে গিয়েছে। অধ্যক্ষ আধিকারিকেরাই প্রথমেই অবিশ্বস্ততার কাজ করেছে। এই কথা শোনা মাত্রই আমি দুঃখে নিজের পোশাক এবং হাত কাটা জামা ছিঁড়লাম, নিজের চুল ও দাড়ি ছিঁড়লাম এবং হতভম্ব হয়ে মাটিতে বসে পড়লাম। তখন যে লোকেরা ইসরায়েলের ঈশ্বরের বাক্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করত, তারা আমার চারপাশে একত্রিত হল। তারাও আফসোস করছিল, কারণ বন্দিত্ব থেকে ফিরে আসা লোকেরা অবিশ্বস্ততার কাজ করেছিল। আমি বিকেলের শস্য নৈবেদ্যের সময় পর্যন্ত হতভম্ব হয়ে বসে রইলাম। যখন বিকেলের শস্য নৈবেদ্যের সময় এলো, তখন আমি সেই জায়গা থেকে উঠে দাঁড়ালাম যেখানে বসে আমি শোক করছিলাম। আমি সেই ছেঁড়া পোশাক এবং হাত কাটা জামা পরেছিলাম। আমি হাঁটু গেড়ে আমার ঈশ্বর জিহোবার উদ্দেশ্যে হাত বাড়ালাম। আমি তাকে বললাম, হে আমার ঈশ্বর, আমি এতটাই লজ্জিত এবং এতটাই অস্বস্তি বোধ করছি যে আমি তোমার দিকে মুখ তুলতে পারছি না, কারণ আমাদের অপরাধ অনেক বেড়ে গিয়েছে আর আমাদের দোষ বাড়তে বাড়তে আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত অনেক খারাপ কাজ করেছি। আমাদের অপরাধের কারণে আমাদের রাজাদের এবং আমাদের যাজকদের অন্য দেশের রাজাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা তাদের তলোয়ার দিয়ে আমাদের হত্যা করেছে, আমাদের বন্দী করে নিয়ে গিয়েছে, আমাদের পুরোপুরি লুট করেছে আর আমাদের অপমান করেছে। আজও আমরা সেই একই অবস্থায় রয়েছি। কিন্তু হে আমাদের ঈশ্বর জিহোবা, কিছু সময়ের জন্য তুমি আমাদের প্রতি অনুগ্রহ দেখিয়েছ আর আমাদের পুরোপুরিভাবে বিনষ্ট হয়ে যেতে দাওনি। এর পরিবর্তে তুমি আমাদের ফিরিয়ে এনে তোমার পবিত্র স্থানে এক সুরক্ষিত জায়গা দিয়েছ। তুমি আমাদের চোখ উজ্জ্বল করে তুলেছ আর এই দাসত্ব থেকে আমাদের কিছুটা রেহাই দিয়েছ। যদিও আমরা দাস, তারপরও তুমি আমাদের একা ছেড়ে দাওনি।
এর পরিবর্তে তুমি আমাদের প্রতি অটল প্রেম দেখিয়েছ, আর পারস্যের রাজাদের অনুপ্রাণিত করেছ যেন তারা আমাদের প্রতি দয়া দেখায়। তুমি আমাদের সাহায্য করেছ যাতে আমরা তোমার গৃহ নির্মাণ করতে পারি এবং সেটার ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলো পুনর্নির্মাণ করতে পারি। তুমি জিহুদা ও জেরুসালেমে আমাদের চারপাশে সুরক্ষার প্রাচীর জুগিয়েছ। এত কিছুর পরও, হে আমাদের ঈশ্বর, আমরা তোমার সেই আজ্ঞাগুলো পালন করা ছেড়ে দিয়েছি, যেগুলো তুমি তোমার দাসদের, তোমার ভাববাদীদের মাধ্যমে আমাদের দিয়েছিলে এবং বলেছিলে, তোমরা যে দেশ দখল করতে যাচ্ছ সেটা একটা অসুচি দেশ, কারণ সেখানকার লোকেরা অসুচি আর তারা জঘন্য কাজ করে দেশটাকে কলুষিত করে তুলেছে। তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দেশটাকে অসুচি কাজে ভরিয়ে দিয়েছে। তাই তোমরা তাদের ছেলেদের সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দেবে না এবং তাদের মেয়েদের সঙ্গে তোমাদের ছেলেদের বিয়ে দেবে না। তোমরা তাদের শান্তি ও মঙ্গলের জন্য কিছুই করবে না। এতে তোমরা শক্তিশালী হতে পারবে এবং দেশের উত্তম ফসল খেতে পারবে, আর এই দেশটাকে তোমাদের ছেলেদের উত্তরাধিকার হিসেবে দিতে পারবে, যাতে এটা চিরকাল তাদের অধীনে থাকে। আমরা আমাদের মন্দ কাজ এবং পাপের ফল ভোগ করেছি, কিন্তু আমরা যতটা শাস্তি পাওয়ার যোগ্য ছিলাম সেটা চেয়ে তুমি আমাদের কম শাস্তি দিয়েছ আর আমাদের উদ্ধার করেছ। এখন আমরা কি আবার তোমার আজ্ঞাগুলো লঙ্ঘন করব এবং যারা সেই জঘন্য কাজগুলো করে তাদের সঙ্গে আত্মীয়তা গড়ে তুলব? এমনটা করার ফলে আমাদের বিরুদ্ধে কি তোমার ক্রোধের আগুন জ্বলে উঠবে না? আর তুমি কি আমাদের বিনষ্ট করে দেবে না? তখন আমাদের মধ্যে তো কেউই রক্ষা পাবে না। হে ইসরায়েলের ঈশ্বর জিহোবা, তুমি ন্যায়পরায়ণ ঈশ্বর, কারণ তুমি এখনো পর্যন্ত আমাদের কয়েকজনকে বাঁচিয়ে রেখেছ। দেখো, আমরা তোমার সামনে দোষী অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, যদিও আমরা আমাদের অপরাধের কারণে তোমার সামনে দাঁড়ানোর যোগ্য নই। অধ্যায় 10। ইসরা সত্য ঈশ্বরের গৃহের সামনে মাটিতে উবুড় হয়ে শুয়ে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিলেন এবং তার লোকদের পাপ স্বীকার করছিলেন। তখন ইসরায়েলীয় পুরুষ, মহিলা ও সন্তানদের একটা বড় দল তার কাছে একত্রিত হল এবং তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তখন এলোমের ছেলেদের মধ্য থেকে জিহিয়েলের ছেলে শখনীয় ইসরাকে বলল, আমরা আমাদের আশেপাশের দেশের মহিলাদের বিয়ে করে আমাদের ঈশ্বরের বিরুদ্ধে অবিশ্বস্ততার কাজ করেছি, কিন্তু ইসরায়েলের জন্য এখনও আশা রয়েছে। এখন আসুন, আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে এই চুক্তি করি যে আমরা আমাদের স্ত্রীদের এবং তারা যে সন্তানদের জন্ম দিয়েছে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেব। এভাবে আমরা জিহোবার নির্দেশনা এবং যারা ঈশ্বরের আজ্ঞাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে তাদের নির্দেশনা অনুসারে চলব। আসুন, আমরা ব্যবস্থা অনুসারে কাজ করি। হে ইসরা, উঠুন, কারণ এই কাজের দায়িত্ব আপনার, আর আমরা আপনার সঙ্গে রয়েছি। দৃঢ় হন এবং পদক্ষেপ নিন। তখন ইসরা উঠলেন এবং তিনি যাজকদের প্রধানদের, লেবীয়দের এবং সমস্ত ইসরায়েলীয়কে দিয়ে এই শপথ করালেন যে তারা যা বলেছে তাই করবে। তাই তারা সবাই শপথ করল। তারপর ইসরা সত্য ঈশ্বরের গৃহের সামনে থেকে উঠে ইলিয়াশিবের ছেলে জিহোহাননের কামরায় গেলেন, কিন্তু ইসরা সেখানে খাবার কিংবা জল কিছুই খেলেন না, কারণ তিনি বন্দিত্ব থেকে ফিরে আসা লোকদের অবিশ্বস্ততার জন্য শোক করছিলেন। তখন পুরো জিহুদা ও জেরুসালেমে ঘোষণা করা হল যেন বন্দিত্ব থেকে ফিরে আসা সমস্ত লোক জেরুসালেমে একত্রিত হয়। কেউ যদি অধ্যক্ষ ও প্রাচীনদের এই সিদ্ধান্ত অনুসারে 3 দিনের মধ্যে না আসে, তাহলে তার সবকিছু বাজেয়াপ্ত করা হবে এবং তাকে বন্দিত্ব থেকে ফিরে আসা লোকদের মণ্ডলী থেকে বের করে দেওয়া হবে। জিহুদা ও বিন্যামিনের সমস্ত পুরুষ 3 দিনের মধ্যে জেরুসালেমে একত্রিত হল। নবম মাসের 20তম দিনে সমস্ত লোক সত্য ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে বসেছিল। যেহেতু সভাটা খুবই গুরুগম্ভীর ছিল ও সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছিল, তাই লোকেরা ঠক ঠক করে কাঁপছিল। তখন যাজক ইসরা উঠে দাঁড়িয়ে তাদের বললেন, তোমরা আশেপাশের দেশের মহিলাদের বিয়ে করে অবিশ্বস্ততার কাজ করেছ। এভাবে তোমরা ইসরায়েলের দোষ আরও বাড়িয়ে তুলেছ। তাই এখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর জিহোবার সামনে তোমাদের পাপ স্বীকার করো আর তাঁর ইচ্ছা অনুসারে কাজ করো।
তোমরা আশেপাশের দেশের লোকদের থেকে এবং তোমরা যে মহিলাদের বিয়ে করেছিলে তাদের থেকে নিজেদের পৃথক করো। তখন পুরো মণ্ডলী উচ্চস্বরে বলল, আপনি যা বললেন আমরা তাই করব। কিন্তু এই বর্ষার মরশুমে এত লোকের পক্ষে বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, আর এই বিষয়টা 2-1 দিনের মধ্যে সমাধান করাও সম্ভব নয়, কারণ আমাদের মধ্যে অনেকেই পাপ করেছে। তাই পুরো মণ্ডলীর পরিবর্তে আমাদের অধ্যক্ষদের এখানে থাকতে দিন, আর যে ব্যক্তিরা আশেপাশের দেশের মহিলাদের বিয়ে করেছে তারা যেন একটা নির্ধারিত সময়ে তাদের নগরের প্রাচীনদের ও বিচারকদের সঙ্গে আসে। এতে আমাদের বিরুদ্ধে ঈশ্বরের প্রচণ্ড রাগ কমে যাবে। কিন্তু অসাহেলের ছেলে জোনাথন এবং তিকবের ছেলে যহসীয় এটার বিরোধিতা করল, আর মশুল্লম ও সব্বথয় নামে 2 জন লেবীও তাদের পক্ষ নিল। কিন্তু বন্দিত থেকে ফিরে আসা লোকেরা সেটাই করল যেটা নির্ধারণ করা হয়েছিল। 10 মাসের প্রথম দিনে যাজক ইশরা বিষয়টার খোঁজ খবর নেওয়ার জন্য ইসরায়েলের সেই ব্যক্তিদের সঙ্গে সভার আয়োজন করলেন যারা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিলেন এবং যাদের নাম লেখা ছিল। আর প্রথম মাসের প্রথম দিনের মধ্যে তারা সেই সমস্ত পুরুষের মামলার নিষ্পত্তি করলেন যারা আশেপাশের দেশের মহিলাদের বিয়ে করেছিল। খোঁজ খবর নেওয়ার পর জানা গেল যাজকদের কয়েকজন ছেলে আশেপাশের দেশের মহিলাদের বিয়ে করেছিল। তারা ছিল জিহসাদকের ছেলে জেশুয়ের ছেলেদের ও ভাইদের মধ্য থেকে মাসেও, ইলিয়েশর, জারিব ও গদলীয়। কিন্তু তারা প্রতিজ্ঞা করল যে তারা তাদের স্ত্রীদের তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেবে। আর তারা যেহেতু দোষী ছিল তাই তারা এও বলল যে তারা তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য মেষপাল থেকে একটা করে পুং মেষ উৎসর্গ করবে। যারা পাপ করেছিল তাদের মধ্যে এরাও ছিল ইম্মেরের ছেলেদের মধ্য থেকে হনানি ও সবদীয়, হারিমের ছেলেদের মধ্য থেকে মাসেও, এলিও, সময়ীয়, জিহিয়েল ও উশিয়, পশহুরের ছেলেদের মধ্য থেকে ইলিয় নয়, মাসেও, ইসমায়েল, নথনেল, জোসাবদ ও ইলিয়াসা। আর লেবীয়দের মধ্য থেকে জোসাবদ, শিমি, কলায় অর্থাৎ কলিট, পথাহিয়, জিহুদা ও ইলিয়েশর। গায়কদের মধ্য থেকে ইলিয়াশিব এবং দারোয়ানদের মধ্য থেকে শল্লুম, টেলম ও উরি। ইসরায়েলীয়দের মধ্যে এরা ছিল পরশের ছেলেদের মধ্য থেকে রমিও, জিসিও, মলকিও, মিয়ামিন, ইলিয়াসর, মলকিও ও বনায়। এলোমের ছেলেদের মধ্য থেকে মত্তনীয়, সখরীয়, জিহিয়েল, অবদি, জিরেমত ও এলিও। 70 ছেলেদের মধ্য থেকে ইলিয় নয়, ইলিয়াশিব, মত্তনীয়, জিরেমত, সাবদ ও অসিসা। বেবয়ের ছেলেদের মধ্য থেকে জিহোহানন, হনানীয়, সব্বয় ও অথলয়। বানির ছেলেদের মধ্য থেকে মশুল্লম, মল্লুক, অদায়া, জাসুব, শাল ও জিরেমত। পহত মোয়াবের ছেলেদের মধ্য থেকে অধন, কলাল, বনায়, মাসেও, মত্তনীয়, বৎসলেল, বিন্নুই ও মনসী। হারিমের ছেলেদের মধ্য থেকে ইলিয়েশর, জিসিও, মলকিও, সময়ীয়, শিমিয়ন, বিন্নামিন, মল্লুক ও সমরীয়। হসমের ছেলেদের মধ্য থেকে মত্তনয়, মত্তত্ব, সাবদ, ইলিফেলট, জিরেময়, মনসী ও শিমি। বানির ছেলেদের মধ্য থেকে মাদয়, অমরম, উয়েল, বনায়, বেদিয়া, কলহু, বনীয়, মরেমত, ইলিয়াশিব, মত্তনীয়, মত্তনয় ও জাসয়। বিন্নুই ছেলেদের মধ্য থেকে শিমি, শেলিমীয়, নাথন, অদায়া, মকনদবয়, শাসয়, সারয়, অসরেল, শেলিমীয়, সমরীয়, শল্লুম, অমরীয় ও জোসেফ। আর নবর ছেলেদের মধ্য থেকে জিইয়েল, মত্তিথীয়, সাবদ, সবিন, জাদয়, জোয়েল ও বনায়। এই সমস্ত লোক আশেপাশের দেশের মহিলাদের বিয়ে করেছিল এবং তারা তাদের স্ত্রী ও সন্তানদের তাদের নিজেদের দেশে পাঠিয়ে দিয়েছিল।